আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার এই টেবিলে 10 মিনিটের মধ্যে রিপোর্ট রেডি চাই। পিপিটি, সফট কপি, এভরিথিং উইদিন 10 মিনিটস। কারেক্ট? উনি আরো ডিটোরিয়েট করেছেন, মানে অক্সিজেন লেভেলটা আরো কমে গেছে। আগে বাইপাস হয়েছে, হার্টের কন্ডিশনও ভালো নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে আরে পারে। ওনাকে তো তাহলে হসপিটালে শিফট করানো উচিত। আমি মীরার সঙ্গে কথা বলে নিয়েছি, আপনি বলুন কোন হসপিটালে যেতে হবে। কি বলছেন আপনি? অনেকটা দেরি হয়ে গেছে স্যার। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ডক্টর, আপনার যদি মনে হয়ে থাকে যে আমাদের এখানে চিকিৎসার প্রবলেম হচ্ছে, তাহলে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশেও পাঠাতে পারি। এখন ওনার যা কন্ডিশন, তাতে ওনাকে কোথাও মুভ করানোই যাবে না। সেটআপের যদি কোনো দরকার হয় আমাকে বলুন, সেই সেটআপ আমি আনিয়ে দিচ্ছি। আমার আইসিসিউ এর পুরো সেট আপ চাই, একজন ট্রেন্ড নার্সও চাই, বাকিটা ওনার উপর ছেড়ে দিন। কি বলছেন ডক্টর এগুলো? মীরা, ডাক্তার, আমার মাকে ভালো করে দিন। হ্যাঁ, আমার মা, আমি জানি ভালো হয়ে যাবে। আমার মাকে শুধু ভালো করে দিন। আমার মা ছাড়া আর কেউ নেই। মীরা কাম ডাউন, মীরা কাম ডাউন। তোমার মায়ের কিচ্ছু হবে না, আমি চিকিৎসার ব্যবস্থা করছি। মা, তুমি ভালো হয়ে যাবে, দেখো সব ব্যবস্থা করছি, তুমি ভালো হয়ে যাবে। প্লিজ তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, আমি ফোন করছি। তোমার থেকে দূরে এসে আমি আরো বেশি করে রিয়েলাইজ করেছি আর্য, I can't live without you. You are my man. আর কেউ আমাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না, কোনোদিনও না। আর তোমাকে অপেক্ষা করে থাকতে হবে না, কাল আমি আমার মনের কথা তোমাকে বলবো। ম্যাডাম, রাজরঞ্জনী স্যার এই রুরাল সেক্টরের একটা সেলস রিপোর্ট বানাতে হবে। আমি অলরেডি বানিয়ে নিয়েছি, যদি আপনি দেখে একটু সাইন করে দিতেন। ম্যাডাম, আমার টিম একটা ভিজুয়াল প্রেজেন্টেশন রেডি করেছে, আপনি যদি দেখে একবার ওকে করে দিতেন তাহলে আমরা। একটা তোমরা হঠাৎ আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন, আর আপনি বা বলছো কেন? কি বলছেন ম্যাডাম, আপনি আমাদের এখন নতুন এভিপি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আর আমাদের রাজরঞ্জনী স্যারের নতুন উইং এর হেড। আমরা কি আপনাকে নাম ধরে ডাকতে পারি? আমরা খুব সাধারণ এমপ্লয়ি ম্যাম এখন। তাছাড়া এত অল্প বয়সে কেউ কখনো সিংহরা গ্রুপ কেন অন্য কোথাও প্রমোশন পেয়েছে এভিপিতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোলে, সেটা কখনো আমি শুনিনি। যাই হোক, যে সম্মান আপনাকে আর্য স্যার দিয়েছেন সেটা এখন আমাদের সম্মান করতে হবে আর মানতেও হবে। তন্ময়দা, এই পজিশনটা স্যার আমাকে দিয়েছেন তার কারণ কারণে দরকার নেই, আমরা যোগ্য নই তাই জন্য তো। এত বছর ধরে কোম্পানিতে কাজ করছি, তারপর নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারিনি। তন্ময়, এসব কথা থাক। ওই কথা প্রসঙ্গে কথা চলে এলো, মীরা ম্যাডাম অফিসে নেই, আর্য স্যার নেই, অর্ক স্যার নেই, তো ওনাদের অনুপস্থিতিতে ম্যাডামই তো আমাদের বস, তাই আর কি। আপনাদের কি মনে হয় আমাকে এই পজিশনটা দেওয়া হয়েছে কোনো যোগ্যতা ছাড়া? এতক্ষণ তো সবাই এত কথা বলছিলেন, আমি একটা সিম্পল কোয়েশ্চেন করছি, উত্তর দেওয়া যাচ্ছে না? তুমি যদি নিজেকে যোগ্য মনে করো তাহলে এভাবে রিয়াক্ট করছো কেন অপর্ণা? ম্যাম, আপনারও কি মনে হয় আমি এটা যোগ্য নই? দেখো অপর্ণা, সিনিয়রিটির তো একটা ব্যাপার আছে, মিনিমাম একটা বয়স। কোথাও কি সেটা লেখা আছে? কোম্পানির গাইডলাইন বা রুল বুকে কোথাও লেখা আছে বয়স? না, বয়স একটা সংখ্যা মাত্র। বয়স দিয়ে কারোর যোগ্যতা বিচার করা যায় না। আমি নিজেকে প্রমাণ করে দেবো যে ফেভার করে এই পজিশনটা আমাকে কেউ দেয়নি, এই পজিশনটার যোগ্য আমি। আমি নিজের যোগ্যতা বারবার প্রমাণ করে দেবো, আর সেটা না হলে এই এবিপি পদ থেকে আমি রিজাইন দেবো সবার সামনে। আর একটু আগে সবাই আমাকে ম্যাডাম বলে ডাকছিলেন তো, আমাকে বস বলছিলেন, আমি তোমাদেরকে বলছি আমার এই টেবিলে 10 মিনিটের মধ্যে রিপোর্ট রেডি চাই। পিপিটি, সফট কপি, এভরিথিং উইদিন 10 মিনিটস। কারেক্ট? 10 মিনিটের মধ্যে? কি করে? নিজেই তো বললে রিপোর্ট রেডি আছে, তাহলে দিতে অসুবিধা কেন?
না মানে ইটস মাই অর্ডার তন্ময়। বহু এক, আজ থেকে 22 বছর আগে কেউ এখানে দাঁড়িয়ে এমন করেই কথা বলতো, ভালোর ভালো, খারাপের খারাপ। এই কথাগুলো আমি বললাম? আমি তো এইভাবে আগে কখনো এরকম কথা বলিনি, কারোর সাথে না। তাহলে তবে আমাকে আবারও নিজেকে প্রমাণ করতে হবে। তবে শুধু নিজের কাছে নয়, আপনার কাছেও নিজেকে প্রমাণ করবো মিস্টার আর্য সিংহ রায়। যদি ফোনটা ধরছে না, আমি খুব দুঃখিত অপর্ণা। আমার মনের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আমি তো তোমার কাছেই পৌঁছতে পারলাম না। আই এম সরি, এক্সট্রিমলি সরি। সুমি, কি করছো গো? এই তো। দেখি গো, অপু আসেনি এখনো? তার কি এখন ফেরার সময় হয়েছে? না, এই সময় তো ফেরে রোজ, তাই জিজ্ঞেস করছি আর কি। এই সময় ফিরতো, এখন সময় বদলেছে সতু। অত বড় কাজের দায়িত্ব ওর মাথায়। ও কি আর শাড়ির দোকানে কাজ করে যে তোমার মতো 10টায় গিয়ে 5টায় ফিরে আসবে? না, তাও বলছি এই সময় অনেক বড় কাজের দায়িত্ব, বুঝেছো? অনেক বড় কাজের দায়িত্ব। তা ভালো, যত কাজ তত ভালো, যত কাজ তত উন্নতি। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা রুদ্র মাতঙ্গী। খুব ভালো করেছো মা, আজকে এসেছো। সেদিন যা বলে গেলে আমার তো হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। আমি তো এই সহজ কথাটাই ধরতে পারিনি যে বিয়ের পর তো মেয়েরা বাপ মাকে ছেড়ে যাবেই, মেয়ে কি আর কারো চিরকাল থাকে। খুব ভালো করেছো এসেছো মা। সেদিন তো তারপরে দারুণ ব্যাপার ঘটলো, সব তোমার কৃপায়। শোনো, এরকম কৃপার হাত সারা জীবন আমার উপর উপর করে রেখো। হ্যাঁ, এই তো এসো, ভেতরে এসো। আজকে তোমাকে আমি 101 টাকার ভোগ দেবো মাকে। 101 নয়, 501 টাকার ভোগ। থাম। বাবা, আমরা উত্তেজনায় 2-1টা কথা বেশি বলে ফেলেছি, তাই বলে এরকম করে বকে দেবে? ভালো ভালো কথাই তো বলছিলাম মা। আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি। মায়ের এই প্রসাদী ফুল। হঠাৎ ফুল?